ঈদ করতে চট্টগ্রাম ছাড়ছে মানুষ। ৩১ মার্চ পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? কোনো রকম ভোগান্তির চিত্র দেখেছেন কিনা বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, সব মিলিয়ে আপনার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানতে চাই। ট্রেনে সময় মতো ছেড়ে গিয়েছে। তো আপাতত স্টেশনের একটি চিত্র আপনাকে বলে রাখি যে সকালে আমরা এসে দেখতে পেয়েছি যে চাঁদপুর গ্রামে যে ট্রেনটি রয়েছে সেখানে একটু নৈরাজ্য আমরা একটু অবস্থা দেখতে পেয়েছি। অর্থাৎ চট্টগ্রামের অন্যান্য ট্রেনগুলো ঠিক মতো শিডিউল মতো যাচ্ছে এবং কিছুক্ষণ পরে হয়তো এখন দেখবেন যে জামালপুরের ট্রেনটি যাচ্ছে। এবং এছাড়া এখনকার যে অবস্থা রয়েছে সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি চাঁদপুর ট্রেনটির মধ্যে 100 টাকার টিকিট 400-500 টাকা দিয়ে মানুষকে কিনতে হয়েছে। অর্থাৎ এটি লিজ দিয়ে দেওয়া হয়েছে রেল থেকে এবং যাচ্ছে একটি অবস্থা রয়েছে। অর্থাৎ যারা যাচ্ছেন কারো কাছে কোনো বিচার পাচ্ছেন না। অর্থাৎ এটি কাকে বলবেন বা কে এটি নিয়ন্ত্রণ করবেন, কে দেখভাল করবেন, কোনো একটি অবস্থার মধ্যে আসলে নাই। তো সর্বশেষ যে অবস্থাটি রয়েছে চাঁদপুর নিয়ে যে অভিযোগটি সেটা আমরা পেয়েছি এবং মানুষের এটি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। আমরা রেলের যে কর্তৃপক্ষ তার সাথে কথা বলার চেষ্টা করেছি। সবাই বলছেন এটির একবার লিস্ট বাতিল করা হয়েছিল, তারা আবার আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা আবার সেই লিস্টটি আবার কন্টিনিউ করে তারা এখন ট্রেনটি পরিচালনা করছে। তবে এখন যাত্রীদের দুর্ভোগ সেটি কিন্তু আমরা চাঁদপুর গ্রামে যে ট্রেন সেটিকে দেখতে পেয়েছি। এছাড়া অন্যান্য ট্রেনগুলো সম্ভবত যাচ্ছে এবং 15,000 যাত্রী চট্টগ্রামের থেকে অর্থাৎ রেলতে ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছে। আপাতত রেল স্টেশন থেকে যে ঈদ যাত্রা বা এই নিয়ে আমার কাছে স্টেশন থেকে এতটুকুই রয়েছে।